আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছে নাহিদ সামান সোমা। শুরুতেই কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। সুষ্ঠুভাবে ভোট শেষ হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। বিএনপির জয়ে শতভাগ আশাবাদী তারেক রহমান বললেন, ভোটের মাধ্যমে দেশের মানুষ যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম। সরকার গঠনে আশাবাদ ডাক্তার শফিকের। ভোটে অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জামায়াতের। জোটগতভাবে সরকার গঠনে আশাবাদী নাহিদ। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের সন্তোষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের প্রত্যাশা। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সারা দেশে শেষ হয়েছে ভোট গ্রহণের কার্যক্রম। কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। ফলাফলের অপেক্ষায় গোটা জাতি। 299টি আসনে সকাল 7:30 থেকে শুরু হয় জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। টানা 9 ঘণ্টা পর বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে রাজনৈতিক দলের এজেন্টদের উপস্থিতিতে কেন্দ্রগুলোর ভেতরে চলছে ভোট গণনা। রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ফলাফলের জন্য অপেক্ষা করছে গোটা দেশ। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 2টি জেলায় ককটেল বিস্ফোরণ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। জনগণ বিপুল ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17-এর ভোটার তারেক রহমান সকালে কেন্দ্রে যান। তিনি ভোট দেন এবং নির্বাচন সংশ্লিষ্টদের কাছে